আজকে আর ডালিম গাছ নাই রে বাবা, মাদ্রাসার মতো হয়ে গেল। আর ওই মাদ্রাসার যিনি সর্বপ্রথম খুঁটি বাবা, যিনি গাড়লেন বন্ধরে, ভালো করে বললেন মাদ্রাসার খুঁটি জায়গা, যে জায়গাটার মধ্যে প্রথম খুঁটিটা হলো ওইটা নবী, বিশ্ব নবী স্বপনে জায়গা নির্ধারিত করে গেছিলেন। বিশ্ব নবী স্বপ্নে জায়গা দেখাইছিলেন। ও ভাইয়ের আমার, ওইটা হলো হযরতে মাওলানা আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। আমি লম্বা আলোচনা করব না, একেবারে সংক্ষেপের ভিতরে শেষ করে দিতেছি। আজকে আর পিছনে বক্তা আছে, ভালো বক্তা কলকাতার থেকে, শুধুমাত্র কলকাতার থেকে আসছেন হযরতে মাওলানা গোলাম মুস্তাফা দামাত বারাকাতুহুম। সুন্দর সুন্দর কথা বলবেন। আমি ছোটখাটো একটা ঘটনা বলে মাদ্রাসার বিষয় বলে শেষ করে দিতেছি। ভাইরা, ওই মাদ্রাসা যখন ডালিম গাছতলার মধ্যে পড়াইতেন, জামানাটা ছিল বাবা ব্রিটিশের জামানা। কান খাড়া করে শোনেন, ও এলাকার মানুষ দিল নরম করে শোনেন। ওই জামানাটা হলো ব্রিটিশের জামানা। ব্রিটিশের জামানাটা ভালো ছিল না খারাপ ছিল? আরে জোরে বলা লাগবে, ভালো না খারাপ? খারাপ একটা জামানার মধ্যে বাবা হযরতে মাওলানা আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন শিক্ষা দিতেন রে বন্ধু। কারণ আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি জানতেন মানুষ যখন দ্বীন থেকে সরে যাবে, গোমরা হয়ে যাবে, আল্লাহকে চিনি ফেলবে না, আল্লাহকে চিনবে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না। এই জন্যই হযরতে মাওলানা আবুল কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা ছোট ছোট ছেলেদেরকে শিক্ষা দিতেন, মাদ্রাসা পড়াইতেন, নামাজ শিক্ষা দিতেছেন। বাবা হঠাৎ করে একদিন বাবা খাওয়ার নাই। যেমন আপনাদের মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে হয়, এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে মাঝে মাঝে হয়, বোর্ডিং এর মধ্যে বাবা খানা থাকে না। তখন দেখবেন হেঁটু হয়ে সেক্রেটারি সবের কাছে ফোন মারে, সেক্রেটারি আর ফোন মারে, এমন ফুনাফুনি করতে করতে খাওয়ান জোগায়। জুড়ে বলেন ঠিক কিনা? কেমন বলেন? হযরতে মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট ছেলেদেরকে বাবা শিক্ষা দিতেছেন। হঠাৎ করে পরের থেকে আওয়াজ আসলো, হযরতে মাওলানা কাসেম নানুতুবির স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আজকে ঘরের মধ্যে এক মুঠ খানা পর্যন্ত নবীর ওয়ারিস তালিবুল ইলমদেরকে যে খানা দিব, এটা কিন্তু ঘরে নাই। হযরত মাওলানা বাবা, তিনি বাবা মাদ্রাসার মাহতামি, আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি, ডাক দিয়া বলে, বিবি রে, তাহলে আমার একটা চাদর দাও। চাদর? বলে কি করবেন? বলে চাদর দাও। আমি চাদর খানা পেঁয়াজ দিয়া মুখটা ডাকিয়া আমি রেল স্টেশনে যাইব, মানে স্টেশনে যাইব। বলে কেন? বলে ওই স্টেশনে না গেলে টাকা পাওয়া যাবে না। বলে কেন? বলে ওই জায়গাটার মধ্যে গিয়ে আমি কুলিগিরি চাকরি করব। বলে কেন করবেন? বলে কুলিগিরি চাকরি করব কিছু টাকার জন্য। বলে কেন? বলে নবীর ওয়ারিস তালিবুল ইলম, কোরআন পড়নেওয়ালার জন্য খানার ব্যবস্থা করবো। বাবা দিল নরম করে শোনে বন্ধু, কান খাড়া করে শোনেন, চেষ্টা করবেন তো চোখের থেকে এক পাটি পানি আসার জন্য। কারণ এত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি হযরতে মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি চাদরখানা নিয়ে বাবা গেলেন রেল স্টেশনে। এবার আপনাদের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, কুলিগিরি করবে কথাটি, কিন্তু নতুন কুলির দাম বেশি না পুরান কুলির দাম? জুড়ে বলেন বাবা, নতুন কুলির দাম না পুরান কুলির দাম? নতুন কুলির চান্স পায় না। হযরতে মাওলানা গেলেন, যাইয়া দেখতেছে রে বন্ধু, সব ছোটখাটো গাঠি টুবলা, গাঠি কন্যা টুবলা কম, টুবলা কন্যা গাঠি কম, টুবলা টুবলা গাঠি কথা একটাই, সব পুরান কুলিরা নিয়ে গেল। মাওলানা বাবা দাঁড়ায় রইলেন, জুব্বা পাগড়ি মাওলানা, কেউ একটা গাঠি দিল না, তো টাকাও পাইলেন না। এবার আপনি কন্ত মাওলানা কাসেম নানুতুবির মনটা ভালো না খারাপ?
দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আল্লাহ, ও আল্লাহ, এখন যদি আমি খালি হাতে বাড়িতে যাই, নবীর ওয়ারিস তারে বলি এরা তো না খাইয়া ঘুমাইবে গো আল্লাহ। আল্লাহ, মনে হয় আমার মেহনতটা তেমন ভাবে হয় না আল্লাহ গো, কালকে আমাদের দিন আমি মাওলানা কাসেম নানুতুবির আসামির কাঠ ধরার মধ্যে দাঁড় করাইও না আল্লাহ। যেভাবে মেহনত করছিল আমি তো পারলাম না। বাবা দাঁড়ায় আছেন, ভালো করে বুঝেন, দিল নরম করে কান খাড়া করে শোনেন। তিনি দাঁড়ায় আছেন, হঠাৎ করে বাবা অল্প সামনের দিকে লক্ষ্য করে দেখতেছেন একটা ইংরাজ দাঁড়ানো। ইংরাজের সামনে বাবা বিশাল বড় একটা গাঁটটি, বিশাল বড় গাঁটটি। মাওলানা কাসেম নানুতুবি আস্তে 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 করে ইংরাজের পাশে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ভাই এই গাঁটটি কার? বলে এটা আমার। বলে কি করব? বলে গাঁটটি নেওয়ার জন্য মানুষ তালাশ করি, মানুষ পাই না। মাওলানা কাসেম নানুতুবি বলেন, ভাই তাহলে এই গাঁটটিটা আমার মাথায় তোলে দাও, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব, আমার কিছু টাকার দরকার। মাওলানা কাসেম নানুতুবি বলছেন, ইংরাজ ডাক দিয়া বলে, ভাই মাওলানা হাঁটো হাঁটো হাঁটো, দূর হয়ে যাও, এইখান থেকে চলে যাও। বলে কেন? বলে গাঁটটি দেখছো তুমি মাথায় নিয়ে দাও, 10-15 জন মানুষ এই গাঁটটি তুলতে পারে নাই, এই গাঁটটিটা নিতে পারে নাই, তুমি একা আসছো, এটা মাথায় নেবে। মাওলানা কাসেম নানুতুবি কয়, ইংরাজ ভাই আমি পারবো। মাওলানা কয় আমি পারবো। ইংরেজ কয় পারবেন না। পারবো, পারবেন না। কথাটা বাবা অল্প কাটাকাটি কিনা? জোরে বলেন কাটাকাটি কিনা? আরে বা ডাক দিয়া কয়, ইংরেজ আমি পারবো। ইংরেজের রাগ উঠে গেল। ইংরেজের ডাক দিয়া বলতেছেন, তাহলে পারলে মাথায় নাও, মনে রাখবা এটা মাথায় তুলতে গিয়া, এটা মাথায় উঠাইতে গিয়া তোমার মরণ ঘটতে পারে, কারণ মাথায় নেওয়ার লগে লগে 15-20 জন যেটা পারে নাই, তুমি একা মাথায় নিলে তোমার মরণ ঘটবে। মাওলানা কাসেম নানুতুবি যখন শুনছে যে মরণ ঘটবে, দিলের থেকে একটা শান্তির ভাব আসলো। শান্তিটা কি জানেন? দিলের থেকে শান্তি হলো, ইংরেজ রে তুই তো জানিস না, ওরে ইংরেজ যদি সত্যিকার এটা মাথায় তুলতে গিয়ে, এটা আমার উঠাইতে গিয়া যদি মরণ হয়ে যায়, তাহলে আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো, আমি আমার মাবুদের কাছে বলতে পারবো, আল্লাহ তোমার বান্দা কোরআন পড়নেওয়ালার জন্য, তোমার হাবিবের উম্মত কোরআন পড়নেওয়ালার জন্য আমি মাওলানা কাসেম নানুতুবি বিশাল বড় একটা গাঁটটি মাথায় তুলে আমার মরণ ঘটছে। আল্লাহ আমার মনে হয় আমি নিশ্চয় বলতে পারবো, আল্লাহ এর বদলা আমার শহীদি দরজা হিসেবে আমার মাফ করে দাও। মুসলমান ভাইয়ের আমার, দেখেন বাবা কুরআনের প্রতি তাদের তাকওয়া, কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা, এটা কিন্তু দিলে দিলে বলছিলেন ইংরেজের কথার উপরে ভিত্তি করে। এইবার ইংরেজের রাগ উঠে গেল। ইংরেজ ডাক দিয়া বলতেছেন, যদি নেও তুলো। ইংরেজের ধারণা যেটা 15 জনে পারে নাই একা পারবে, জোরে বলা লাগবে পারবে। যেটা 15-20 জন একটা বস্তু তুলতে না পারে এটা একা সম্ভব, জোরে বল না, এটা একা সম্ভব। ইংরেজ ভাবছে যে পারবে না, লজ্জা পাবে, শরম পাবে, চলে যাবে, নিজেই চলে যাবে। ও মুসলমান, কেউ যদি কোরআনের পক্ষে চলে আসে রে, আল্লাহ আমি অটোমেটিক আমি আল্লাহ তার পক্ষে হয়ে যা। কেউ যদি কোরআনের পক্ষে আসে গো, কারণ কোরআন শরীফ এমন একটা কালাম, কালাম কি ওয়াজ করবো রে বন্ধু, দিলে মানে
এই জন্যই তো বলি মাঝে মাঝে যদি টাকা আছে পয়সা আছে তাহলে মদিনার জমিনে যাও, দেখে আসতে পারেন। কারণ বন্ধুরে যতই যাইবেন তৃপ্তি মিটবে না। এই জন্যই আল্লাহ পাক আমাকে আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, আমার মার দোয়া, আমার 6 বার করে আল্লাহর কাবা করে জিয়ারত করাইছে। মুসলমান ভাইরা আমার, বিসমিল্লাহ বলে মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এই বিশাল বড় গাছটির মধ্যে হাত দিলেন। এভাবে যখন হাত দিলেন, বলেন তো আল্লাহ দেখতেছে কিনা? কথা বলেন, আল্লাহ দেখতেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতা জমিনের মধ্যে প্রেম খেলা শুরু হয়ে গেছে রে ফেরেশতা। ও ফেরেশতা রে, 10-15 জন মানুষ যেটা তুলতে পারে না, এটা মাওলানা কাসেম নানুতুবিও পারবে না। কিন্তু যখন বিসমিল্লাহ বলে হাত দিবি ফেরেশতা রে, এমন ভাবে একটু সাহায্য করে দিবা যাতে মাওলানা কাসেম নানুতুবি ভাবে একটা তুলার মতন বস্তা মাথায় উঠে গেল। ও এলাকার মানুষ, মাওলানা যখন বিসমিল্লাহ বলে হাত দিলেন, বাবা তুলার মতন মাথার মধ্যে উঠে গেছে। যখন তুলার মতন বস্তা উঠে গেল, তুলার মতন বস্তা উঠে যাওয়ার লগে লগে ইংরেজ তো বাবা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, যেটা 15 জনে পারে নাই, এটা কেমন করে একা সম্ভব? এখন তো বন্ধু ইংরেজ আগে যাওয়ার কথা, কারণ রাস্তা দেখায় দিবে। এখন ইংরেজ পিছিয়ে আর মাওলানা কাসেম নানুতুবির পিছনের থেকে রাস্তা দেখায় বলে, যাও 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 মাওলানা, এটাই রাস্তা। রাস্তা দিয়ে আগে আগে যায়, ইংরেজ পাশে পাশে যায়। ইংরেজ বাবা তার বস্তুর প্রতি নজর নাই, ইংরেজের একটা নজর, এটা কেমন করে মাথায় তুললো, এটা কেমন করে মাথায় নিল। ইংরেজের খালি একটাই চিন্তা, এটা মাথার মধ্যে কেমন করে নিল। 2-3 নল বাবা যখন আগে, হঠাৎ করে ইংরেজ 2টা চোখের নজর পড়ে গেল মাওলানা কাসেম নানুতুবির মাথার মধ্যে। যখন মাওলানা কাসেম নানুতুবির মাথার মধ্যে নজর পড়ল, ইংরেজ বাবা তাকায় দেখতেছেন মাওলানা কাসেম নানুতুবির মাথার মধ্যে রে বাবা গাঁটটি নাই। মাথা থেকে গো 1 হাত উপরে শূন্য আকারে গাঁটটি এমনি এমনি যাইতেছে। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। এখন তো ইংরেজ আরো আশ্চর্য হয়ে গেলেন। ও মুসলমান, কোরআনের পক্ষে আসো বাবা, কোরআন আল্লাহর কালাম, এমন কালাম। বন্ধু এই জন্যই মাঝে মাঝে মাদ্রাসায় আসা যাওয়া করবেন। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার ছেলে না থাকলে আসা যাওয়া করবেন। কারণ মাদ্রাসায় আসলে গেলে বাবা আপনি বুঝতে পারবেন, মাদ্রাসার মধ্যে যদি 200 ছাত্র থাকে, মাদ্রাসার মধ্যে 100 ছাত্র থাকে, তার মধ্যে বাবা প্রায় ছাত্রের বাবা থাকে না, তার মধ্যে প্রায় ছাত্রের মা থাকে না। ও এলাকাবাসী মানুষ পারেন যদি বাবা বেশি বেশি করে একটু মাদ্রাসায় আসবেন। আমি কেন বলতেছি বাবা, আবার এইটা মনে ভাববেন না যে হুজুর খালি মাদ্রাসার ওয়াজ করালো তাহলে বোঝা যায় কি আমাদের ছেলে আলিম হওয়াই লাগবে। না 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 বন্ধু, কান খাড়া করে শোনেন জেনারেল ভাই, কান খাড়া করে শোনেন। কোন হুজুরের জীবনে এই ওয়াজ করে নাই আপনার ছেলে আলিম হওয়াই লাগবে, আপনার ছেলেকে মরনা হওয়াই লাগবে, মুফতি সাহেব হওয়াই লাগবে। কোন হুজুরে এই ওয়াজ করছে কি জোরে বলেন? ওই কথা কোন আগে জোরে বল। কোন হুজুরের জীবনে এই ওয়াজ করছে যে মৌলানা হওয়াই লাগবে, মুফতি হওয়াই লাগবে, মুফাসসিরিন হওয়াই লাগবে? না। সমাজের মধ্যে একটা আলিম যদি হয়ে গেছে রে বন্ধু, সমাজের হক আদায় হয়ে গেছে। কিন্তু কোন একজন আলিম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোন একজন বাবা মাওলানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোন একজন মুফতি সাহেব হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু বুড়িখামার এলাকার মধ্যে বাবা এমএ পাস হয়েছে, এটা কি নাউজুবিল্লাহ? না 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 না, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু একটা শর্ত হলো, একটা কথা খালি আমার মানেন, এই কথাটা যদি মানেন বাবা পায়ে ধরে
করছি আপনাকে। কোন কথাটা জানেননি? ও এলাকার মানুষ এই কথাটা মানবেন, যেটা হলো আপনি বিএ পাস করেন, এমএ পাস করেন, আপনি হাই সেকেন্ডারি পাস করেন, আপনি যত পারেন ডিগ্রি হাসিল করেন, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু শর্ত হলো রে বাবা, এমএ পাস করার পরে কেন আপনি জানাজা পড়াইতে পারেন না? এমএ পাস করার পরে কেন আপনি নামাজ পড়তে পারেন না? কারণ আপনার মতন কপাল পুরা হতে পারে না। আপনি কি পারেন না 10টা সূরা মুখস্থ করতে? এই জন্য আপনার ছেলের 1-2 বছর যদি আপনি মাদ্রাসায় পড়ানো, এলাকার যতগুলি যুবক আছেন, মুরব্বী আছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ধরে আজকে ওয়াজ করব, খারাপ কেউ পাইবেন না। আপনি যদি 10টা সূরা মুখস্থ করেন, পাক আর নাফাক জানেন, হালাল হারামটা চিনলেন, জায়েজ না জায়েজটা খালি বুঝলেন, যতটুক শিক্ষা করে আপনার উপরে ভরতে অতটুক শিক্ষা আপনি করলেন, আপনিও পারবেন মসজিদের ইমামতি করার জন্য। কিন্তু আপনি করেন না। আর আরেকটা, ও এলাকার যতগুলি জেনারেল আছেন, হাই সেকেন্ডারি পাস আছেন, মাস্টার আছেন, এমএ পাস আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আলিম উলামার কাছে বসে বসে বাবা একটু জানাজার এমনিতিটা শিখো, জানাজা পড়ানিটাও শিখো। কারণ জানাজা পড়াইতে গেলে রে বাবা, জানাজার নামাজ কেন পড়াইতে গেলে বাবা সূরা কেরাতের দরকার পড়ে না। মাত্র বাবার সানা পড়বেন, মাত্র দুরূদ শরীফ পড়বেন, আর একটা দোয়া আছে পড়বেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এই দোয়াটা পড়েন। কেন বলছি এলাকার মানুষ, একদিন আপনার মরবেন, আমি মরবো, আপনি মরবেন, আপনার বাবা মরবো, আপনার মা মরবো, প্রত্যেকটা মানুষের বাবা মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মেন ইজ মর্টাল। যদি দুনিয়াটা ছাড়াই লাগে, তাহলে কান খাড়া করে প্রশ্ন করে বাবা বলছি, খারাপ পাইবেন না, কানটা খাড়া করে শোনেন। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের বাবা মারা গেছে, ধরে নেন। আপনাদের এলাকার মুহাদ্দিস হুজুরের বাবা মারা গেছে, কোন হুজুরের বাবা মারা গেছে, এমএ পাস, আপনি 50,000 টাকা নিয়ে যাইবেন। ওই যুবক শুনে রাখো, 50,000 টাকা নিয়ে আপনি যাইবেন ওই ইমাম সাহেবের বাবার কাছে, ওই ইমাম সাহেবের কাছে যাইবেন, অথবা ওই হুজুরের কাছে যাইবেন, গিয়ে বলবেন, হুজুর গো, শুনছি আপনার বাবা মারা গেছে, শুনছি আপনার মা মারা গেছে, হুজুর আমি আপনারে 50,000 টাকা দিব। বলে কেন? সিরিজে একটা আবদার আপনারা করে, কি? যে আপনার বাবা জানাজার নামাজটা আমি পড়াইব। বলেন তো দেখি, ওই হুজুরে দিবে কি? হুজুরের বাবার জানাজার নামাজটা পড়াইতে আপনারে কথা বল না, দিবে কি? কারণ 1 লাখ টাকা দিলেন, দিবে কি? দিবে না রে বাবা, দিবে না রে বন্ধু। কারণ হুজুরে জানে রে, ও এমএ ভাঙ, তুই যদি আমার 20 বিঘা জমিও লিখে দেন, তবু আমার বাবার জানাজার নামাজ তোর দাঁড়াতে হবে না। এর থেকে ওয়াজ বাবা আমি আর জানি না। কিন্তু আপনি কেমন কপাল ঘুরান, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি বাবা হুজুরের দাওয়াত দিচ্ছেন, হুজুর আইলে জানাজা পড়াইবে। হ্যাঁ, হুজুরে জানাজার নামাজ পড়াইলে জানাজা আদায় হয়ে যাইবে। কিন্তু বাবারে, এই জায়গার মধ্যে একটা প্রেম খেলা আছে, গড়ে একটা প্রেম খেলা আছে। ওই খেলাটা ভালো করে শুনেন। হুজুরের বাবার জানাজা পড়াইবে যতটুক মহাব্বত, হুজুরের মার জানাজা পড়ায় যতটুক মহাব্বত। এমএ পাস ছেলেরা শুনে রাখো, তুমি তোমার বাবা মার জানাজার নামাজটা পড়াইতে গেলে মহাব্বত একই। কারণ বাবা আর ছেলের ভালোবাসা, বাবা আর ছেলের ভালোবাসা, ছেলে আর মার ভালোবাসা প্রত্যেকটা মানুষের জন্যই সমান। জোরে বলেন ঠিক কিনা? কারণ যখন জানাজার সামনে বহুত এলাকার মধ্যে আমি বহুত মানুষ দেখছি নিজে নিজে কিছু গৌরব করে। কি গৌরব? আমার বাবার জানাজার মধ্যে প্রায় 10,000 লোক হয়েছিল। কয় না নাই? জোরে করে এরকম কথা কয় নাই? বলে জানাজা ভরাইছে কি? বলে মসজিদের ইমাম সাহেব। এটা গৌরব না রে বাবা, আমার বাবার জানাজার মধ্যে মাত্র 100 মানুষ। বলে জানাজা পড়াইছে কে? বলে আপন ছেলে, নিজের ছেলে জানাজা পড়াইছে। এর থেকে উত্তম গৌরব জানাজা বাবা আর হতে পারে না।
কারণ বাবার জানাজা ছেলে পড়ে। নিজের আপন ছেলে যদি দাঁড়ায় যাও, মনে রাখবেন ও জেনারেল ভাই, এই জন্য আপনার আমি পরামর্শ দেয়া গেল, আপনি কোন মতনে ইমাম সাহেবের কাছে হোক, হুজুরের কাছে হোক, জানাজার নিয়ম নীতিটা শিক্ষা রাখুন। কারণ বিয়ে পাশ হইলে যে আপনি জানাজা পড়াইতে পারবেন না, না না না। কারণ যদি বাবার কোন ছেলে দাঁড়ায় যান, যখন ছেলে বলবে আল্লাহু আকবার, নেওয়াতে এভাবে বাঁধলেন। এবার আপনার বাবা মারা গেছে, ইমাম সাহেব জানাজা পড়াইবে, প্রশ্ন 1 ঘন্টা পর্যন্ত দাঁড়ায়া জানাজা পড়াইয়া দেয়। কন্তদেহী ইমাম সাহেবের চোখের থেকে 1 ফোঁটা পানি আসবে কি? এই সুরে বলা লাগবে, আসবে কি? আমারে আনেন, ও বলবলি সাহেব আপনাকে ভালোবাসি, আমার বাবার জানাজাটা আপনি পড়াই গেলেন, আমার মার জানাজা পড়াই গেলেন, আমি দাঁড়াইবো, দাঁড়ায় বাবার জানাজা পড়াইবো। একবার দেখলে একবার দেখবো না, কারণ দেখলেও ভয় লাগে। সাদা কাপড় খাটকির উপরে শোয়া রাখছে, চকলেটের মতন বানাইছে, চকলেটের মতন বানায় না, নাই জোরে কম, চকলেটের মতন বানায় রাখছে, ভয় লাগে। দেখলে একবার আর একবার দেখবো না, নিচের দিকে তাকায় অথবা চোখ বন্ধ করে জানালা পড়ায় গেল। কিন্তু ভাইজান রে, আপন ছেলে যদি সামনে দাঁড়ায় যাও, এই জায়গায় হাফিজ হোক, কারি হোক, মাওলানা হোক, মাস্টার হোক, যে মোল্লা হোক, যার বাবা মার সামনে রাখিয়া নিজের ছেলে যখন ছেলে বুঝছেন পাও, নিজের গেদা নিজের ছেলে যখন বলবি আল্লাহু আকবার বলে বাবার নেওয়ার, দেখবেন ছেলেটার চোখ বন্ধ হবে না, ছেলের চোখের নজরটা নিচের দিকে যাবে না, ডান দিকে যাবে না, বাম দিকে যাবে না, ছেলেটা বারবার বারবার খাপকির উপরে দেখবে, বারবার নজর করবে খাপকির উপরে। কেন জানেন? ছেলের চোখের নজর পড়বে আর মনে করবে আল্লাহ, 3টা সাদা কাপড়ের ভিতরে যে মানুষটা ঘুমাইছে গো, তিনি অন্য কেউ না, তিনি তো আমার বাবা। আল্লাহ, 5টা সাদা কাপড়ের ভিতরে যে মহিলাটা আছে, এটা অন্য কেউ না, তিনি আমার গর্ভধারণী মা। ছেলেটার বাবা চোখ বন্ধ হবে না, ছেলে বাবা বারবার তাকায় দেখবে, বাবা 2 নম্বর তাকবীর দিবে, আল্লাহ একবার বলে 2 নম্বর তাকবীর দিবে। এখানে হাফিজ হলে হাফিজের বাবার প্রতি যেমন ভালোবাসা, মৌলানার বাবার প্রতি যেমন ভালোবাসা, জেনারেল ভাই আপনার ভালোবাসাই একই, কারণ যার ভালোবাসা বাবার প্রতি আছে না নাই। বাবা 2 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার, ছেলের মনে পড়বে আল্লাহ, হাফিজ হইলে হাফিজের মনে পড়বে, মৌলানা হলে মৌলানার মনে পড়বে আল্লাহ। এই বাবা মা মানুষের ঘরে ঘরে কাজ করছিল, ঠেলা পাইছিল, রিস্কা পাইছিল, আল্লাহ রোদ্রের মধ্যে কাজ করে 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 আমার পরীক্ষার বেগ দিয়েছিল, পাঞ্জাবি বানাইয়া দিয়েছিল, নিজে না খায়া খাওয়াইছিল। আল্লাহ আজকে আদরের বাবা জীবনের শেষ বিদায় নিতে 3 নম্বর তাকবীর যখন নিজের আপন ছেলে দিবে, পিছনে কত হাজার মানুষ ছেলের বাবা দেখার দরকার নাই, কারণ ছেলের বাস্তব সামনে তিনি তো বাবা, চোখ বন্ধ হয় না। 3 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার, ছেলের বাবাই দেখবেন দিলটা বরদাস্ত হবে না, দিল একেবারে নরম হয়ে যাবে। 4র্থ তাকবীর ছেলে দিবে, আল্লাহু আকবার, দেখবেন ছেলের চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়া শুরু হয়ে যাবে। 4র্থ তাকবীর দিবে, আল্লাহু আকবার, চোখ থেকে পানি বাহির হয়, ডান দিকে সালাম, বাম দিকে সালাম, রুমাল হাতে নিবে, চোখের পানি মুছবে। এই জায়গার মধ্যে আল্লাহ পাক বলে, বান্দারে
একবার না, দুইবার না, তিনবার না, তুই আমার 4 বার করে আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, তুই 4 বার করে আমার ডাক দিছিস, আমি আল্লাহ সবের থেকে বড়, কিন্তু ডাকছিস আমার সামনে তোর বাবা, সামনে তোর মা, আবার তোর চোখে কোন পানি, বুঝেছি রে বান্দা তোর বাবার জন্য মহব্বতে কাঁদছিস, তোর বাবার জন্য কাঁদছিস। শুনে রাখ রে বান্দা, তোর চোখের পানি মোছা লাগবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছে দিলাম, তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, আরেকটা বস্তু আছে দেখবেন, আপনাদের গ্রামে আছে, আমাদের গ্রামের মধ্যে আছে, যে উমুক চাচাই কবর খাবে, আছে না নাই? জোরে করে আছে না নাই? উমুক চাচাই কবরে নামে, অন্য মানুষ কবরে নামে না, কলে উমুকটাই কবরে নামে। না 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 না, ছেলে আছে উপরে দাঁড়ায় থাকে খালি মাটি দেওয়ার জন্য। আমি আপনাদের বলে যাই, আমি আপনাদের বলতেছি রে বাবা, যদি আপন ছেলে আছেন 2 জন 3 জন, টানে দাঁড়ায় থাকবেন না, উপরে দাঁড়ায় থাকবেন না, আপনি